একুশের মঞ্চ থেকে বাংলা অস্মিতায় শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমরা ভাবছিলাম এবং যেমনটা সকল বাঙালির মনে একটা প্রশ্ন ছিল যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাংলা অস্মিতায় শান দিয়েছেন। তিনি বাংলা ভাষার দিকে কিন্তু বিশেষ করে নজর দিয়েছেন। আজকের গোটা একুশের মঞ্চে তার বক্তব্যে কিন্তু আমরা বাংলা ভাষার উল্লেখ পাই। বাংলা ভাষার উপরে বিরাট সন্ত্রাস চলছে বলে তিনি অভিযোগ করছেন। 27শে জুলাই থেকে শুরু হবে বাংলা ভাষা রক্ষার আন্দোলন। তিনি বলেছেন সকল কর্মীদেরকে, তিনি বলেছেন যে আপনারা নোট করে নিন, আপনারা লিখে নিন, 27শে জুলাই থেকে শুরু হবে বাংলা ভাষা রক্ষার আন্দোলন। বাংলা ভাষাকে যেন কোনোভাবেই অবদমিত না করা হয় সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাকর্মীদের ভাষা আন্দোলনের রাস্তায় নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী। একুশের মঞ্চ থেকে বাংলা অস্মিতায় শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপরে বিরাট সন্ত্রাস চলছে। আগামী 27শে জুলাই থেকে বাংলা ভাষা রক্ষার আন্দোলন শুরু হবে। নেতা কর্মীদের ভাষা আন্দোলনে রাস্তায় নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে, চলুন শোনাবো। 26 তারিখ থেকে প্ল্যান করুন। 27শে জুলাই নানুর দিবস, 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, हर भाषा को हम प्यार करते हैं। আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে ৫ম স্থানে। কোন ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার উপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। মনে থাকবে, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো। তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে? সুশৃঙ্খল ভাবে এই সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27শে জুলাইয়ের সুর কিন্তু বেঁধে দিলেন অলরেডি। 27শে জুলাই থেকে বাংলা ভাষার উপরে এই অত্যাচারের বিরোধিতা করা হবে। আমাদের সহকর্মী রণজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, এর আগেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা ভাষা নিয়ে কিন্তু সরব হয়েছেন, কিন্তু এইবার বাংলা অস্মিতাতে শান দিতে গিয়ে তিনি নেতাকর্মীদের একেবারে ডেট টাইম বেঁধে দিলেন যে আগে বাংলা ভাষার উপরে যে বিরাট সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের আগে প্রতিবাদ করতে হবে, তারপর অন্যান্য কর্মসূচি নিতে হবে। অর্থাৎ 27শে জুলাইটাকে কিন্তু তিনি স্পেসিফিক করলেন। রণজয়, দেখো রনিপা, আমরা 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের কথা জানি, বাংলাদেশের ভাষা আন্দোলন, এবং সেটা সারা দেশব্যাপী এই আন্দোলন সাড়া ফেলেছিল। এবং আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের কিন্তু ভাষা আন্দোলনের ডাক দিলেন, প্রকৃত অর্থে বলা যেতেই পারে। তুমি জানো যে বাংলা ভাষার ওপর সন্ত্রাস চালানো হচ্ছে, যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস বেশ কয়েক মাস ধরে অভিযোগ করছে। কখনো ইটাহারে 300-350 জন পরিযায়ী শ্রমিক তাদেরকে আটকে দেওয়া হয়েছে রাজস্থানে, কখনো দিল্লি জয়হিন্দ যে পরিযায়ী কলোনি রয়েছে সেখানে অনেক কর্মীদের আটকে দেওয়া হয়েছে। তাদেরকে তাদের ভোটার আইডেন্টিটি কার্ড আছে বলছে, আধার কার্ড আছে, সবকিছু বৈধ থাকা সত্ত্বেও জলের লাইন বাদ দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে। এবং এই জায়গা থেকে বিভিন্ন প্রদেশে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপির যে স্টেটগুলো রয়েছে, বিজেপি রুল স্টেটগুলো রয়েছে, সেখানে বিরাটভাবে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদেরকে। আর এখান থেকেই আজকে সরব হলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, আরো বেশি করে বাংলায় কথা বলুন, এমনকি যারা হিন্দি ভাষী রয়েছেন, অন্য ভাষী রয়েছেন, তারাও যাতে বাংলা ভাষায় কথা বলেন সেই বিষয়টাই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। এবং দাঁতে দাঁত চেপে যে লড়াই হবে আগামী দিনে, তার রেশ কিন্তু এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা তিনি বলছেন এই আন্দোলন কিন্তু দিল্লি পর্যন্ত নিয়ে যাব, আবার এক ভাষা আন্দোলনের জন্ম হবে যদি এরকম চলতে থাকে। এবং 2026-এর পর বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। এই জায়গা থেকে যদি বাংলা ভাষাভাষী কোনো মানুষের গায়ে
আঁচ পড়ে, যদি হাত লাগে, যদি হেনস্থা করা হয় তাদেরকে কোনো রকম ভাবে, সেই জায়গায় যে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার ছেড়ে দেবে না সেই বিষয়টা কিন্তু স্পষ্ট। এবং তিনি নিজের কথা স্মরণ করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের থেকেই জন্ম, তৃণমূল কংগ্রেস আজকে এই জায়গায় এসছে অনেকটা আন্দোলন, অনেকটা মুভমেন্টের মধ্যে দিয়ে গিয়ে। তাই যদি কেউ ভেবে বসে থাকে যে তৃণমূল কংগ্রেস এই সবকিছু মুখ বুঝে সহ্য করে নেবে, সেটা হবে না। এইভাবেই কিন্তু আজকে চড়া সুরে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে 21শে জুলাইয়ের আগে রনিপা 16 তারিখ 5 দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতেই পথে নেমেছিলেন। কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রনিপা, এর আগে কখনো 21শে জুলাইয়ের এত বড় সমাবেশের আগে তৃণমূল নেত্রীকে পথে নামা বা এরকম একটা বড়সড় রাজনৈতিক মিছিল শহর কলকাতার রাজপথে যোগ দেওয়া, এটা কিন্তু নজিরবিহীন। এটা কিন্তু কোনো সময়ই হয়নি তৃণমূল কংগ্রেসের এই রাজত্বের এই সময়টা। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে পথে নামতে হলো 21শে জুলাইয়ের এত বড় সমাবেশের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং সেই দিনই আমরা জানিয়েছিলাম দর্শকদের এনকেটিভি বাংলায় যে সেখান থেকে 16 তারিখে হয়তো আজকে 21শে জুলাইয়ের কি সুর হবে সেই টোনটাকে বেঁধে দিয়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কিন্তু সেই জায়গাতেই সুরটাকে একদম সপ্তমে নিয়ে গেলেন এবং তিনি বললেন যে তিনি যে ছেড়ে দেওয়ার পাত্রী নন, সেই বিষয়টা কিন্তু তিনি পরিষ্কার করলেন। এবং এই আন্দোলন যদি এরকমটা চলতে থাকে, বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ চলতে থাকে, তাহলে এই আন্দোলন দিল্লি থেকে নিয়ে দিল্লি পর্যন্ত নিয়ে যেতেও যে তৃণমূল নেতৃত্ব বা মমতা বন্দ্যোপাধ্যায় পিছপা হবেন না, সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা রাজ্যে 100 দিনের কাজের বঞ্চনা নিয়ে শ্রমিকদের নিয়ে দিল্লি পর্যন্ত চলে গিয়েছিলাম, সেখানে আমরা আন্দোলন করেছি, পুলিশ তাদেরকে ডিটেন করেছে এবং ফের যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন তাহলে আমরা দিল্লি পর্যন্ত এই লড়াইকে নিয়ে যাব। তার মানে এই বিষয়টা খুব পরিষ্কার রনিভা। আজকে বাংলা অস্মিতার জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 16 তারিখে বুঝিয়ে দিয়েছেন, এর আগেও স্টেটমেন্ট করেছেন, টুইট করেছেন, বিভিন্ন রকমের মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা দিকে দিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকদের ওপর, পরিযায়ী শ্রমিকদের ওপর যেরকম আক্রমণ হচ্ছে তা নিয়ে, এবং তারপরে পথে নামা, পথে প্রতিবাদে সামিল হওয়া, এবং তারপরে 21শে জুলাইয়ের মঞ্চে এত বড় করে এই বাংলা অস্মিতাকে তুলে ধরা। পরিষ্কার হিসেব যে 2026 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ক্রুশিয়াল এই নির্বাচন। একদিকে রাজ্য, অন্যদিকে জাতীয় স্তরে দিল্লিকেও কিন্তু এই বিষয়ে বার্তা দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে অপোজিশন বিজেপিকে, একেবারে তাই রণজয়, ঠিক তুমি যেটা বলছিলে, অনেক অনেক ধন্যবাদ রণজয়। এই বিষয়টাই আমি দর্শকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছিলাম যে বাংলা ভাষার অসম্মানের অভিযোগ, আর বেশি বেশি করে বাংলা বলতে হবে, বেশি বেশি করে আপনারা বাংলা বলুন। 21-এর মঞ্চ থেকে কিন্তু বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, প্রয়োজনে সংসদে বাংলা বলবেন তৃণমূল সাংসদরা, বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু একযোগে বাংলা অস্মিতা রক্ষার জন্য আজকের এই শ্রদ্ধাঞ্জলি মঞ্চে 21-এর মঞ্চ থেকে বার্তা দিলেন। আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে, বসবে। আর পাশাপাশি আরো বেশ কিছু সুর বেঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেশ কিছু স্লোগান দিয়েছেন। আর 21-এর মঞ্চ থেকে নয়া স্লোগান অভিষেকের, 2021-এর পাশে 2021-এ আগে ছিল খেলা হবে, আর এবার কি বলা হবে, পদ্মফুল উপড়ে ফেলা হবে। বিজেপির বিরুদ্ধে তীব্র তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার অসম্মানের অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উভয়েই। 26-এর আগে 21-এর যে বার্তা, সেই বার্তায় তিনি পরিষ্কার। বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন এবার বেশি করে বাংলা বলা হবে। 21-এর মঞ্চ থেকে নয়া স্লোগান অভিষেকের। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। পদ্মফুল উপড়ে ফেলা হবে। যে কজন আবর্জনা রয়েছে, শপথ নিন নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা, রাস্তাঘাটের, জলের, আবাসের টাকা আটকে রাখা শুধু নয়, বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয়,
বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি। সুশৃঙ্খলভাবে এই সমাবেশ